পার্লামেন্টে যখন আমরা সরকারি দল বসি, আমাদের অপর হিসাবে প্রতিপক্ষ হিসাবে অপর পারে তো বিরোধী দল বসে, তারাও যেন ভালো কাজগুলোকে অ্যাড্রেস করেন এবং আমাদেরও তো সবগুলো যে ভালো কাজ শতভাগ আমরা করতে পারবো তাও তো না, ভুল ধরিয়ে দেন। ইতিমধ্যে জামায়াত ইসলামীর আমির সাহেব আমাদের খাল খনন কর্মসূচিটাকে ওনারা সাধুবাদ জানিয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন, আমরা অ্যাপ্রিসিয়েট করি। আরেকদিকে এই যে জুলাই সনদ নিয়ে একটা বিতর্ক, আসলে খুব কঠিন বিতর্ক না। এই বিতর্কটা পার্লামেন্টে প্রথম দিনেই যে আলোচনাটা হয়েছে, এই আলোচনার মধ্যে নির্ধারণ হয়েছে পরের দিন আলোচনা হবে এবং পরের দিন আলোচনার মধ্য দিয়ে এটা অনেকটা শেষ হয়ে গেছে। আমরা নির্বাচন করেছি, যে এমপি হিসাবে আমরা শপথ নিয়েছি। কখনো জুলাই সনদের পাশ করার মাধ্যমে আমরা সেখানে শপথ নিতে হবে এই ধরনের কোনো আলোচনা কখনো ছিল না এবং নাইও। কিন্তু হার যেহেতু জয়যুক্ত হয়েছে, বিজয় হয়েছে, এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। অটোমেটিক পার্লামেন্টে এই বিলটা উত্থাপনের মধ্য দিয়ে হার কার্যকারিতা শুরু হয়ে যাবে। তার মানে এটা কনস্টিটিউশনের মধ্যে, সংবিধানের মধ্যে এটা অন্তর্ভুক্ত থাকবে। আর যেখানে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে সেটা নিয়ে পার্লামেন্টে আলোচনা হওয়ার পর সেটা কখনো পজিটিভ হবে, কখনো নেগেটিভ হবে। এই যে রাজনৈতিক প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে এই পার্লামেন্ট দীর্ঘদিন যেটা অনুপস্থিত ছিল দেশবাসীর কাছে, দীর্ঘ 17 বছর নির্বাচন ছিল না কিন্তু পার্লামেন্ট ছিল কিন্তু পার্লামেন্টে কোনো সরকারি দল বিরোধী দলের যে আলাপ আলোচনা জনগণের জন্য সেটা ছিল না। এই জন্য আজকে এই পার্লামেন্টটা অনেক গুরুত্বপূর্ণ। এই পার্লামেন্টটাকে টিকিয়ে রাখার স্বার্থে জনগণের সম্মান দেওয়া, জনগণের প্রতি শ্রদ্ধা থাকা, জনগণের কাজ জনগণের কাছে পৌঁছিয়ে দেওয়া, এটাই হলো আমাদের এবং বিরোধী দলের সবচেয়ে বড় দায়িত্ব। এখন আমরা 180 দিনের একটা প্রোগ্রাম নিয়ে এসেছি। আরেকটা আগামী 5 বছরে সারা বাংলাদেশে 20,000 কিলোমিটার খাল খনন কর্মসূচি শেষ করে আমরা এটার বেনিফিটটা দেশবাসীকে দিব, দেশবাসী গ্রহণ করবে। এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা যখন 16ই মার্চ এই কর্মসূচির উদ্বোধনের দিনটা ঘোষণা করি, তখন উনি আমাকে জিজ্ঞেস করলেন যে প্রোগ্রামটা কোথায় হবে, কিভাবে হবে। এবং আমি তখন কথা বলতে গিয়ে তখন ওনাকে বললাম যে এটার একটা ভিত্তিপ্রস্তর আছে। উনি আমাকে শুধু এটাই প্রশ্ন করলেন, আমি যদি মাটি কেটে কোদাল দিয়ে উদ্বোধন করি তাহলে আলাদা ভিত্তিপ্রস্তরের প্রয়োজনটা কি? এবং সেই ভিত্তিপ্রস্তর উনি দেন নাই, উনি দিবেন না। এবং উনি আমাকে স্মরণ করে দিলেন, প্রেসিডেন্ট জিয়া রহমান কখনো ভিত্তিপ্রস্তর দিয়ে খাল খনন কর্মসূচি করার নাই। এটা হলো তারেক রহমান।